আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্তে সরকারি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমেই রয়েছে সহকারী পরিচালক, সাধারণ কর্মচারী, বাজেট ও হিসাব, প্রোটোকল ও পাবলিক রিলেশনস, ডরমিটরি লজিস্টিক্স, মালামাল ও ক্রয়। এই পদের গ্রেড হচ্ছে নবম গ্রেড, অর্থাৎ বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। এই পদে আবেদন করার জন্য বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে এবং পদের সংখ্যা হচ্ছে 2। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে পদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি হতে হবে। 2 নম্বরে হচ্ছে ক্যাটালগার, গ্রেড হচ্ছে 13, অর্থাৎ বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বয়সসীমা হতে হবে অনূর্ধ্ব 32 বছর এবং পদের সংখ্যা 1। এই পদে শিক্ষাগত যোগ্যতার লাগবে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। 3 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, অর্থাৎ বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। অনূর্ধ্ব 32 বছর হতে হবে এবং পদের সংখ্যা হচ্ছে 1টি। এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, অর্থাৎ বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। অনূর্ধ্ব 32 বছরে হতে হবে এবং পদের সংখ্যা হচ্ছে 2টি। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষর গতি নিকুশ ব্যান ফন্টে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ হতে হবে। 5 নম্বর হচ্ছে ক্যাফেটেরিয়া হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, অর্থাৎ বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। অনূর্ধ্ব 32 বছর হতে হবে, পদের সংখ্যা 1টি। এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। 6 হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16, অর্থাৎ বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। অনূর্ধ্ব 32 বছর হতে হবে, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ, 3 বছর অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপরে হচ্ছে 7 নম্বর অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, অর্থাৎ বেতনের স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। বয়স হবে অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 7। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর হচ্ছে মালি, গ্রেড হচ্ছে 20, অর্থাৎ 8,250 টাকা থেকে 20,010 টাকা। অনূর্ধ্ব 32 বছরের হতে হবে, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 9 হচ্ছে বার্তাবাহক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট, গ্রেড 20, এই পদে 32 বছর অনূর্ধ্ব হতে হবে, পদের সংখ্যা হবে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে কার্পেন্টার, গ্রেড হচ্ছে 20, এই পদেও 32 বছর অনূর্ধ্ব হতে হবে এবং পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন এই পদসমূহে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন প্রণালীগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ভিডিও বড় হয়ে যাবে, এজন্য আমি বলছি না। স্ক্রিন থেকে আপনি ভিডিওটা পজ দিয়ে আবেদন পদ্ধতিগুলো পড়ে নেবেন। যদি এই বিষয়ে আর কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তার সমাধান দেওয়ার চেষ্টা করব।